অথচ দেখেন রিক্সাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, ওর কিন্তু কোনো চিন্তা নাই, টেনশন নাই, কোনো পাহারাদার নাই, পিএসও নাই, এপিএসও নাই। সকালবেলায় পান্তা ভাত খাইছে। বড় লোকেরা পান্তা খায় পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ কামিং, খুব দ্রুত আসতেছে। হ্যাঁ, বাসা ইলিশ আর পান্তা ভাত একদিনের জন্য যদি বাঙালি হওয়া যায়, অসুবিধা কি? এই গরিব মানুষটি রিক্সাওয়ালা পান্তা খেয়ে বেরিয়েছে, তারপরে সারাদিন রিক্সা চালায়া বাড়ি ফিরছে। আনছে কি সাথে? একটু ডাল, তাও আবার 100 টাকার উপরে কেজি, একটু চাল। বউতে রান্না করেছে, ডাইল রানছে এমন ভাবে যা দিয়ে উজু করা জায়েজ হয়। ডাইলের খোঁজ নাই, খালি পানি। আহা, বড় লোক, শান্তি নাই। বউতে কথা শোনে না, মেয়েতে কথা শোনে না, ছেলেতে কথা শোনে না। আর এখানে ও রান্না করলো, বউতে রান্না করে স্বামীকে পাশে বসাইয়া, এসিও নাই, বৈদ্যুতিক ফ্যানও নাই, আসল দিয়ে বাতাস করে, কপালটা মোছায় দেয়। অনেক কষ্ট করছো, আর একটু খাও। আর এই যত্ন কিন্তু বড় লোকের কপালে নেই। বড় লোক বাড়ি আসে, বউ তখন ভ্যানিটি ব্যাগ নিয়ে বাইর হয়ে যাও, বাইর হয়ে যায়। জিজ্ঞেস করে তুমি যাও কই? বয় আই এম ভেরি বিজি, ডোন্ট টক অ্যাট অল। সাংঘাতিক ব্যাপার। আরে গরিব মানুষ, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, কুলি, বউতে আদর করতেছে, আর একটু খাও, মেলা কষ্ট করছে। বউর আদর পাইল, ঘুমাবে, ওর গদি নাই, বালিশ নাই, ওর বালিশটাই ইটের উপরে কাবার দিলে যা হয় তাই। চটের উপরে শুয়া চোখ বুজে গেছে। বড় লোক তো কত রকমের ট্যাবলেট খায়, ঘুম হয় না। কোন ফাইল দিয়ে গুলিয়ে এসে কলজাটারে ফুটো করে থুয়ে যায়। এর ওইসব চিন্তা নাই, ইট মার্কা বালিশের উপরে শুইছে। এমন গভীর ঘুম এসে গেছে, ওর নাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফেল। কাজে শান্তি হালালে আসে, হারামে আসে না। সেজন্য আপনার ইবাদত হচ্ছে প্রত্যেকটি কাজ আমি করব আল্লাহর হুকুম মাফিক, আল্লাহর হুকুমের বাইরে আমি যাব না। আমি আজকে যত যুবক এসেছে এই মাহফিলে, আমি প্রথম দিনই বলেছিলাম, আপনারা বসা অবস্থায় আপনার ডান বায়ে তাকায় দেখেন, দাড়ি পাকা লোক কত আর যুবক কত। অন্তত 95% যুবক আর যুবক। তোমরা আমাদের কলিজার টুকরা সন্তান, তোমরা আমাদের অ্যাসেট, তোমরা জাতির ব্যাকবোন। তোমরা যদি বেকা হয়ে যাও, গোটা জাতি শেষ হয়ে যাবে। চরিত্রটা ভালো বানাও। কেন অন্যের মেয়েকে তুমি SMS করতে যাবে? দেখছেন দেখছেন এই যে রাত 12টার পরে ওই মোবাইল কোম্পানিগুলি ফ্রি টক টাইম করেছে। তো রাত 12টার পরে স্বামী স্ত্রীর কোনো দুঃখ আছে নাকি? ফ্রি টক টাইম ব্যবহার করবে, বউরে তো কাছেই পাইছে। রাত 12টার পরে তো যার কাছে বউ নাই, ওর দরকার ফ্রি টক টাইম। বাচ্চাগুলোরে কিভাবে, আর ছেলেবেলের দোষ দেব কি, বাচ্চাগুলোরে কিভাবে সর্বনাশ করে দেখেন। বিজ্ঞাপনের মধ্যে দিয়েছে, এই যে তুমি নতুন আসছো নাকি এই কলেজে, এই নাও আমার টেলিফোন। একটা মেয়ে আসে বললো, এই নাও আমার টেলিফোন, নতুন আসছো বুঝি, দরকার হইলেও করে, দরকার না হইলেও করে। কিভাবে সর্বনাশ করতেছে আমার আমার কলিজার টুকরা সন্তান, কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। যুবকেরা, চরিত্রের চাইতে বড় জিনিস আর কিছু নাই। হোয়েন ক্যারেক্টার ইজ লস, এভরিথিং ইজ লস। চরিত্র যখন হারালে, তখন তোমার কাছে হারাবার মতো আর কোনো জিনিস রইল না। তুমি বিশ্বাস করো, তুমি যখন পুরুষ যুবক, তোমার জন্য আল্লাহ একটা নারী বরাদ্দ করেছেন, তাহলে তুমি কেন গার্লস হাই স্কুল, গার্লস কলেজ যখন ছুটি দেয়, তখন গেটের কাছে এতিমের মতো খাড়াই থাকো কেন? সমস্ত মেয়েদেরকে নিজের মায়ের মতো দেখো, সমস্ত মেয়েদেরকে নিজের বোনের মতো দেখো, তাহলে সমাজটা সুন্দর হবে, ভালো হবে। সুবহানাল্লাহ। যুবকেরা,
চরিত্র ভালো বানাও, তোমরা আমাদের সম্পদ। চরিত্র ভালো বানাবার জন্য কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন বোঝো। তোমরা কিন্তু পৃথিবীর সেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন, তোমরা শ্রেষ্ঠতম জাতি, পৃথিবীর সব থেকে সেরা জাতি, তার নাম মুসলমান। আজকে কি আমি শ্রেষ্ঠ আছি? আছি না, আজ আমি আর শ্রেষ্ঠ নাই, চরিত্র হারাই ফেলেছি। কানে রিং পরে বিদেশিদের মতো, নাকে মেয়েদের মতো নাকে ফুল পরে, ঢাকা এগুলো দেখছি আমি। রাসূলুল্লাহ বলেছেন, যেসব পুরুষেরা নারীর বেশ ধারণ করে আল্লাহ তাদেরকে লানত করে। যেসব মেয়েরা পুরুষের বেশ ধারণ করে আল্লাহ তাদের লানত করে, অভিশপ্ত। এগুলো তুমি কেন করবে? তোমরা নিজেদের চরিত্রকে বিল্ড আপ করো, মানুষ যেন তোমারে দেখে। তুমি যদি নামাজ পড়তে যাও, যুবক ছেলে নামাজ পড়তে গেছো, তো নামাজ পড়তে তোমারে দেখা মুসল্লি বুড়া মানুষ, আরে এইসব যুবক নামাজ পড়তে আসছে, আল্লাহ ওর মায়েরে ভালো করো, ওর বাবারে ভালো করো। তোমার মাও দোয়া পাইল, তুমিও দোয়া পেলে। আর যদি রাস্তায় মানুষ পেয়ে গেছো, সাথে সাথে চোখ মোটা করে, এই বেটা রাস্তা বেরোচ্ছে না, আছে কি আছে বের কর, বের কর তাড়াতাড়ি। যা আছে বাইর করে দিল আর বললো, আল্লাহ এই শয়তানটারে গজব দাও আর ওর মা বাপেরও গজব দাও, এমন শয়তান পেটে ধুইছে মায়। তো তোমার মা বাপকে তুমি গালি শোনাবা? প্রিয় বগুড়ার যুবকেরা, আমি কি তোমাদের কাছে এই ওয়াদা পেতে পারি যে তোমরা কোরআন শরীফ বুঝে পড়বে? শুধু যুবকদের হাত দেখতে চাই, শুধু যুবক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসো 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 বসুন। আমি দাঁড়াতে বলি নাই, দাঁড়াতে বলি নাই, বসে। আমি খুশি হয়ে গেলাম, আমি খুশি হয়ে গেলাম, আল্লাহ খুশি হলেন, আলহামদুলিল্লাহ। আমি কি পয়সা চাইছি? আমি বলেছি কোরআন তোমরা বুঝে পড়বে। বাংলা ভাষা কোরআন শরীফের তাফসির আছে, তোমরা কোরআন শরীফের তাফসির পড়বা, হাদিস পড়বা, বুঝবা আর আমল করবা। জীবনটা কোরআন আর হাদিস দিয়ে সাজাবা। জীবনটা সাজাবে কি দিয়ে? কোরআন আর হাদিস দিয়ে। দুনিয়াও শান্তি পাবে, আখিরাতেও শান্তি লাভ করবে। প্রিয় যুবকেরা, তোমরা সমাজ সেবা করবে। কি করবে বলো তো? সমাজ সেবা। আজান হয়ে গেলেই সব মসজিদে চলে যাবে, 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করবে। আল্লাহর নবী বলেছেন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে নামাজ নাই তার কাছে দিন নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল, সে কাফেরের কাজ করলো। নামাজ পড়লো না তো কিসের কাজ করলো? বলেন না ভাই। নামাজ না পড়া কার কাজ? কাফেরের কাজ। কাফের হয় নাই, নামাজ না পড়লে কাফের হয় না। নামাজ না পড়াটা কাফেরের কাজ, আর নামাজ পড়াটা মুসলমানের কাজ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সর্বশেষ যে কাজটা, কথাটা বলেছিলেন, সেটা ছিল কি? নামাজ। ইন্তেকালের 5 দিন আগে প্রচন্ড জ্বর হলো, মাথায় যন্ত্রণা হলো, বারবার বেহুশ হয়ে পড়েন। যে রাত্রে ইন্তেকাল করবেন সেই রাত্রে সাহাবায়ে কেরাম কেউ ঘরে ফেরে নাই, সবাই কাঁদতেছে। সকলের ধারণা নবীজি খুব তাড়াতাড়ি বিদায় হয়ে যাবেন। ঘরের মধ্যে স্ত্রীরা কাঁদেন, জামাই কাঁদে, নাতি নাতনি কাঁদেন। সব থেকে বেশি কাঁদছেন হযরতে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলুল্লাহর হুশ এলো, হযরত ফাতেমার কান্না দেখে কাছে ইশারা করে ডাকলেন।
কানে কানে কি যেন বললেন। হযরত ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। হযরত আয়েশা ফাতেমাকে ডেকে বলেন, মা তোমার আব্বা জান কি তোমারে বলল, কান্না বন্ধ হলো তোমার? হযরত ফাতেমা বলেন, মা আমার আব্বা জান আমাকে কানে কানে বললেন, মা কাঁদিস না, তোর কান্না আমার বরদাস্ত হয় না। আমি তোমাকে সুসংবাদ শোনাই, আমি মরে যাওয়ার পর সবার আগে তোমার সাথে আমার দেখা হয়ে যাবে। হযরত ফাতেমা বুঝতে পেরেছেন এর অর্থ হলো রাসূলের ইন্তেকালের পরে আত্মীয় স্বজনের ভিতরে সর্বপ্রথম ফাতেমার ইন্তেকাল হবে। হয়েছিল তাই। রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়লেন, আবার হুঁশ হলো, আবার বেহুশ হলেন। ফজরের পরে হযরতে জিবরাইল এসে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহ আপনাকে সালাম বলেছেন আর তিনি জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। তিনি জানেন আপনি কেমন আছেন, তারপরেও তিনি জানতে চেয়েছেন আপনার মুখে আপনি কেমন আছেন। নবীজি বললেন, আমি বড়ই কষ্টের ভিতরে আছি, অসুস্থ আছি। হযরতে জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নতুন ফেরেশতা এসেছে আজ আমার সাথে, যে ফেরেশতা কোনো মানুষের কাছে আসার জন্য অনুমতি কোনোদিন চায় নাই আর কোনোদিন চাবেও না, শুধু আপনার অনুমতি চায় আপনার কাছে আসার জন্য। সে ফেরেশতার নাম মালাকুল মউত। হযরতে মালাকুল মউত রাসূলের অনুমতি নিয়ে রাসূলের জাসাদ মুবারকের কাছে এসে সালাম পেশ করলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত আমি যত মানুষের জান কবজ করেছি আর কিয়ামত পর্যন্ত যত মানুষের জান কবজ করব, কারো কাছে অনুমতি চাই নাই, অনুমতি চাওয়াও আমার লাগবে না। কিন্তু আজকে আসার সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন আমি যেন আপনার অনুমতি চাই। রাসূলুল্লাহ বললেন, মালাকুল মউত, আমি যদি তোমাকে অনুমতি না দেই? হযরতে মালাকুল মউত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন অনুমতি যদি না পাও ফিরে এসো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সঙ্গে দিদারের ইন্তজার করতেছেন। নবী বললেন, মালাকুল মউত, তুমি তোমার কাজ শুরু করতে পারো। মালাকুল মউত যখন জান কবজ করতে যাবে, রাসূলুল্লাহ বললেন, আয়েশা একটু কাছে আসো। ওই যে সোনা ছিল কয়েক টুকরা, সোনাগুলোর খবর কি? 6 টুকরা, ছোট্ট ছোট্ট 6টা টুকরা সোনা ছিল, সোনাগুলো কই? হযরত আয়েশা বলেন, আমি তার যত্ন করে রেখেছি। নবীজি বলছেন, এক্ষুনি স্বর্ণ টুকরাগুলি সদকা করে দাও। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে এই অবস্থায় উপনীত হতে চাই না যে মুহাম্মদের ঘরের ভিতরে সোনা আছে।